আসসালামু আলাইকুম। ইউনিপাথ এডুকেশনের পক্ষ থেকে আজকের কোরিয়ান ল্যাঙ্গুয়েজের ক্লাসে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট ক্লাসে লার্জ নাম্বারের শুধুমাত্র প্রথম শিখছিলাম, শুধুমাত্র প্রথম বক্সটা, লাইক এই যে 6, 7, 8, 9 বা 9876, এটা আমরা শিখছিলাম। ছন, ব্যাক, শিপ। আমরা আজকে পুরো চার্টটা শিখবো। আচ্ছা, এখানে আমি আগে আপনাদেরকে চার্টটাকে একটু এক্সপ্লেন করি। দেখেন, এটা কিন্তু দেখতেছেন চারটা বক্স, এটাকে বলে 4 বক্স থিওরি। কোরিয়ান এটা এভাবেই শিখে। এই 4 বক্স, একটা ঘর খালি, প্রথম ঘর খালি, পরের ঘরে শিপ, তারপরে ব্যাক, তারপরে ছন। এই ঘরের নাম হচ্ছে মান। আবারও চারটা ঘর, প্রথম ঘর খালি, পরেরটা শিপ, এরপরটা ব্যাক, এরপরটা ছন। এরপরের ঘরের নাম হচ্ছে গিয়ে অক। এরপর আবার ঘর খালি, শিপ, ব্যাক, ছন, সেম টু সেম। আপনারা জানেন শিপ মানে 10, ব্যাক মানে 100, ছন মানে 1000, মান মানে 10,000। আবারও সেম টু সেম। অক মানে হচ্ছে কি 10 কোটি। অক মানে 10 কোটি, তার মানে বুঝতে পারতেছেন অকের এখানে না গিয়ে ছনের এইখান থেকে যে 5-এর দেখতেছেন, যেটা 5, এটা কিন্তু 5 কোটি। যেহেতু এখানে আসলে এক ঘর সামনে গেলে 10 কোটি হয়ে যাবে, তো যদি আপনি এক ঘর না যান, পিছনে থাকেন, তাহলে এটা কি 5 কোটির ঘরে আছে। এই ছন এখান থেকে শুরু করে আপনি 9,99,99,999 পর্যন্ত আপনি কাউন্ট করতে পারবেন অকে না গিয়ে। আর অকে গেলে আপনি 99,99,99,999 আপনি কাউন্ট করতে পারবেন। আর এর সামনে গেলে আপনি এরপর হচ্ছে 99,99,000 বাড়বে। আচ্ছা, তো এইখানে এক ব্যাপারটা দেখেন, আমরা প্রথম চারটা বক্সটা দেখছি, ওকে ফাইন। এখন কথা হচ্ছে, আপনারা দেখছেন এই যে ছন, ব্যাক, শিপ, এদের ঘরে যদি সংখ্যা না থাকে তাহলে আমরা এদেরকে লিখি না। এখন এটাকে আপনাদের লিখে দেখাইতে হবে। এই দেখেন, আমার 4 লাখ আছে এখানে। এখন 4,09,086, শূন্যের ঘরে কিছু নেই। 4-এর জায়গায় আমার সা শিপ, 4 হচ্ছে গিয়ে সা, ঘরের নাম হচ্ছে শিপ, সা শিপ, ওকে ফাইন। শূন্য তো এখানে নাই, তাহলে শূন্যের কোনো নাম নাই, আমি এখানে শূন্য বসাবো না। তাহলে কি আমি এখন ডাইরেক্ট কুচ্ছনে চলে যাব? ওকে ভুলে যাওয়া যাবে না, এই মানকে ভুলে যাওয়া যাবে না। এই মানকে আমার এখানে বসাইতেই হবে। কেউ থাকুক এই ঘরে, এই যে ক্রস দেওয়া, এই ঘরে কেউ থাকুক আর না থাকুক, আমার মানকে বসাইতেই হবে। ঠিক একইভাবে আমার অককে বসাইতেই হবে। যখন অক মানে 10 কোটির উপরে কেউ আসবে, তখন আমার অককে বসাইতেই হবে। কিন্তু এই নিচের যারা আছে বক্সের মধ্যে, চারটা বক্সের মধ্যে, এই 4 ঘরের বক্সের মধ্যে যারা আছে, এরা থাকলেই বসবে, জিরো থাকলে এদের বসবেই না। এটা তো বুঝতে পারছেনই। তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, 4,09,086। সেক্ষেত্রে কি হবে, সাসিম মান, সাশিপ মানের জায়গায় কি হয়ে যাবে, ভাচ্চিম বিয়োগের পরে মূল বর্ণ মিয়ম অথবা নিয়ন থাকলে এবং ভাইস ভার্সা মানে উল্টা থাকলে বিয়োগের উচ্চারণ ম এর মতো হবে, ম। তাহলে কি হবে, সাশিম মান, নট সাশিপ মান। হবে কি হবে, সাশিম মান খুচ্ছন ফালসি বিউক। যদিও কোরিয়ানরা এই শি বিউকের জায়গায় শি মিউক বলে, শিমিউক। যেহেতু শি বিউক বলতে গেলে মুখে বাজে, তাই ওরা শিমিউক বলে। আপনারা শি বিউক বলেন এখন শিকার স্বার্থে, কিন্তু খেয়াল রেখেন, দেখবেন যে কোরিয়ান এটাকে শিমিউক বলে। আপনারা প্র্যাকটিস করতে করতে আত্মস্থ হয়ে যাবেন। কোরিয়ানরা আপনি শিবিউক বললেও ওরা বুঝতে পারবে, সমস্যা নেই। তাহলে কি দাঁড়াচ্ছে, সাশিম মান খুচ্ছন ফালসিমিউক। এখন দেখেন, আমি যদি এখানে এখন 3 দিই, আবার হচ্ছে একই জিনিস। এখানে আর কোনো প্যাসপুস নাই। সাম, 3 হচ্ছে গিয়ে সাম, এবং ওর ঘরের নাম হচ্ছে গিয়ে ব্যাগ, আর বাদ বাকিগুলা সেম টু সেম। যেমন এটা কি দাঁড়াচ্ছে, 34,09,086। এটা কি দাঁড়াচ্ছে, সামবেক সাশিম মান খুচ্ছন ফালসিমিউক। এইভাবে করে আপনার সামনের দিকে যাবে। এখানে আমাদের আছে অক, 10 কোটি এবং প্লাস, এর উপরেই যখনই কিছু একটা যাবে তখনই আমাদের আসবে অক। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি? না ভাইয়া। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি আপনাদের, না ভাইয়া, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, ভাইয়া মান পর্যন্ত বুঝছি, তারপরে বুঝতে পারিনি ভাইয়া। মান পর্যন্ত যদি বুঝতে পারেন, বাদ বাকি তো সেম টু সেম। এই ছন ব্যাক শিপ যেভাবে যেভাবে ঘরে ঘরে বসানোর, সেভাবে সেভাবে বসাবেন। মানটাকে একটা কথা মাথা রাখবেন, এই
বক্সের মধ্যে যারা আছে এরা যদি এদের ঘরের সংখ্যা 0 হয় তাহলে এরা বসবে না, আর যদি 0 ছাড়া অন্য যে কোনো সংখ্যা বসে তবেই এই ঘরের নামগুলো আপনি এখানে বসাবেন। এটা হচ্ছে গিয়ে সংখ্যা থাকার উপর ডিপেন্ড করতেছে। কিন্তু অক এবং মান যারা কিনা আলগা করে আমি উঠে রাখছি উপরের দিকে, এদের ঘর বলতে কোনটা বোঝায়, যেমন এখানে ক্রস দেওয়া আছে, অ্যাকচুয়ালি এর সাথে কিন্তু মানের সম্পর্ক, কিন্তু মানকে কিন্তু আমি ঘরের মধ্যে বসাই নাই। কারণ কি, ওই যে বক্সের মধ্যে যদি আপনার 0 বসে তাহলে এই বক্সের মান, আপনার সংখ্যাটার মানটা বসতেছে না। কিন্তু মান এবং অক এমন একটা মানে ইম্পর্টেন্ট একটা বিষয়, একটা স্পেশাল বিষয়, যে এদের ঘরে যদি কেউ নাও থাকে এদের নামটা এখানে অবশ্যই বসবে। লাইক আপনার যদি 9 লাখ 10 লাখ যেটাই করেন না কেন আপনাকে মান বসাইতেই হবে। এই কারণে এদেরকে আলগা করে রাখা হয়েছে। সো এটাই মনে রাখবেন, যদি এখানে আমাদের বড় কোনো সংখ্যা থাকে, যেমন এখানে বড় সংখ্যা থাকলে মান বসবেই এখানে যদি কেউ নাও থাকে। এই হচ্ছে গিয়ে পার্থক্য, আর বাদ বাকি সব সেম টু সেম। আচ্ছা, সবাই এখন আমাকে কিছু কাজ করে দেখান। সেটা হচ্ছে এভারেজে আপনাদের মাসিক পার্ট টাইম জব করলে প্রথম দিকে খুব বেশি আসবে না, প্রথম দিকে আপনাদের এরকম ফিগারের একটা ইনকাম আপনারা করবেন ছোটখাটো জব করে, এর বেশি আপনারা ম্যানেজ করতে পারবেন না। যদি স্মার্ট হন এর পরের মাসেই দেখবেন আপনার এরকম ফিগারের ইনকাম আপনি করতে পারবেন আপনার পার্ট টাইম জবের মধ্যে। এর পরের মাসে যখন আপনি আরেকটু চৌকস হবেন, আপনি টের পাবেন আপনি একই ওয়ার্ক পারমিট দিয়ে 2টা কাজ করতে পারবেন ব্যাক টু ব্যাক। 2টা কাজ করলে দেখবেন যে আপনার বেতন এরকম আপনি সেভ করতে পারবেন। এরকম আপনি সেভ করতে পারবেন, অর্থাৎ কত রইলো 12,35,760, 12,35,760, 12,35,000 বেশি হয়ে গেছে, 35,678, 12 লাখ, আর এটা হচ্ছে কি 7,96,000, এটা হচ্ছে 3,48,000। এরপর আপনারা যখন ফুল টাইম কাজে যাবেন, ফুল টাইম কাজে গেলে দেখবেন আপনাদের বেতন 26,576 মতো আসবে। এরপর আস্তে আস্তে করে আপনাদের বেতন বাড়বে। সো আপনারা এখন যেটা করবেন, আপনারা আমাকে এই সংখ্যাগুলো লিখে আমাকে এখনই সেন্ড করেন। 3,48,000, 7,96,000, 12,35,678 এবং 26,39,576, এগুলো আমাকে এখনই লিখে পাঠান। 5,10,000, 5,10,000 যদি হয়, 5,10,000 এই ক্ষেত্রে কি দাঁড়াবে, ও শিপ ইলমান, ওশিপ ইলমান, আর তো কিছু নাই। তাহলে আমাদের হচ্ছে এই 5,10,000 কি হবে, ওশিপ ইলমান। দেখেন ইলমান আমার এখানে 10,000 আছে, 10,000কে আমি ইলমান লিখতেছি, কিন্তু আমি যদি শুধু 10,000 লিখি তাহলে কিন্তু আমার ইলমান লেখার দরকার নেই, লিখলেও ভুল নাই, তবে একটু শ্রুতিকটু শোনায়, আপনি শুধু মান বললেই যথেষ্ট। যদি তার মানে বুঝতে পারতেছেন, যদি সংখ্যার প্রথমে থাকেও তাহলে আপনি ওকে ইলমান লেখার প্রয়োজন নেই, কিন্তু ও যদি মাঝখানে থাকে তাহলে অবশ্যই ওকে ইলমান লিখতে হবে। আপনারা যখনই এটাকে লিখতে যাবেন এই বক্সের মধ্যে লিখবেন, এই বক্সের নিচে লিখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা এখনো আমাদের মতো
কল্পনা করে করে মানে চোখের সামনে দেখে দেখে আপনার মানে চোখের সামনে ভেসে উঠতেছেন আপনারা এখনো নতুন, তাই আপনারা আমাদের মতো মাথা খাটায় লিখতে যান না, আপনারা বক্সের মধ্যে বসায় বসায় লেখেন। কয়েকবার প্র্যাকটিস করলে দেখবেন আপনার এই ব্যাপারটা ইজি হয়ে যাবে। আচ্ছা দেখেন, আমাদের এটা হচ্ছে গিয়ে 3টা শূন্য, 3টা শূন্য আমি পিছনে বসায় দিই, 3টা শূন্য। এরপর আছে আমার 48, 8 আছে, এর আগে আছে 4, এর আগে আছে 3। বাস এটা আমার হয়ে গেল। তাহলে আমি এখন যদি এটাকে লিখতে যাই, খুবই সিম্পল। আমি শুরু করব প্রথম থেকে। এই 3 হচ্ছে সাম। সামের ঘরের নাম কি? যারা পারেন না তারা বলেন, যারা পারেন নিশাদ, মেহেদি, আসিফ, আপনারা না, যারা পারেন নাই বা বুঝেন নাই তারা বলেন। সামের ঘরের নাম কি? শিপ শিব। শিপ। শিপ সাবাস। আচ্ছা, 4-এর কোরিয়ান কি? সা হুম সামসা। হুম। এখন আমার বলেন সায়ের ঘরের নাম কি? এই 4-এর আসছে 4 ঘরের নাম কি? নাই। নাই সাবাস, নাই। এরপরে কি হবে? ফাল নাকি? না না, মান ওই যে হ্যাঁ, মান। সাব্বাস। এইখানে থাকুক আর না থাকুক এই মানকে আমার বসাইতে হবে, তবে আমি বারবার ওকে বসাবো না, আমি ওকে একবার বসাবো। অবস্থা বুঝে আমি ওকে একবার বসাবো। আচ্ছা, এরপরে দেখেন 8-এর নাম কি? আহ, ফা- ফাল 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 এখনো মুখের আগায় আসে নাই, এখনো মনের মধ্যে ঘুরতেছে, আর বেশি প্র্যাকটিস করতে হবে। ফালের ঘরের নাম কি? ফাল ছন। অন হুম। আর কিছু আছে? না তাহলে এখানে আর কিছুই বসবে না, ও এখানে ফুল স্টপ। এই হচ্ছে গিয়ে এই বক্সের সাথে এই উপরের বক্সের পার্থক্য। এই উপরের বক্স কেউ না থাকলেও বসবে, মানে সামনের ঘরে কেউ থাকলে তবেও বসবে, ওর নিচে ওই যে 10,000-এর ক্রস না করলে কিন্তু ও বসবে না। 10,000-এর উপরে ও গেলে কেউ থাকুক আর না থাকুক ও বসবে, কিন্তু নিচের বক্সে যারা আছে তাদের ঘরে যদি কেউ না থাকে তারাও বসবে না। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের 3,48,000, মানে কি? সামশিপ সামান ফালছন। শেষ, ফিনিশ। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। এখন কি বাদ বাকিগুলো বোঝা যাবে নাকি আমাকে করে দিতে হবে? জি স্যার, পারবো। এবার পারবো আমরা আজকে শিখবো মাস। আমরা মাস শিখবো। মাসের একক কি ছিল? উল। না, উঅল। উঅ। উল উল ভেরি গুড। উল। এখন কোরিয়াতে খুবই মজা, কোরিয়াতে তারা জানুয়ারি ফেব্রুয়ারি বলে না, তাদের নিজস্ব কোনো নামও নাই। কোরিয়াতে তারা এক মাস মানে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস এভাবে করে তারা জানুয়ারি ফেব্রুয়ারিকে আইডেন্টিফাই করে। যেমন ধরেন দেখেন, যে চিত্রটা আমি দেখাচ্ছি, জানুয়ারি মাসকে ওরা কি বলতেছে? জানুয়ারি হচ্ছে কি 1 নম্বর মাস, প্রথম মাস, তাই কি দিচ্ছে? ইল উঅল। এখন এটা কি ইল উঅল হবে নাকি ই রুঅল হবে? কে বলতে পারবেন? ই রোল হবে। সাব্বাস। কারণ কি আমাদের 1 নম্বর ভারমের 1 নম্বর নিয়ম অনুযায়ী ভাচ্চিমের পরে মূল বর্ণ ইয়ং থাকলে ভাচ্চিম তার জায়গা পরিবর্তন করে মূল বর্ণের জায়গায় চলে আসবে, ইয়ং এর কাছে চলে আসবে, ভাচ্চিমের নিচে থাকবে না। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? আমি লিখবো ইল উল, ইরুল। আমি লিখবো ইল উল, উচ্চারণ করব ই রুঅল, মানে আমি ধরে নেব রিয়লটা উপরে চলে গেছে, ই রুঅল। দেখেন জানুয়ারি। ইরুল। ই উল মানে দ্বিতীয় মাস ফেব্রুয়ারি, সামুঅল মার্চ মাস, সাউয়াল এপ্রিল মাস, এভাবে করে আমাদের 12 মাস পর্যন্ত চলে আসছে। দেখেন, শিবি 12 ছিল আমাদের, শিবি, শিবি উয়াল অর্থাৎ 12 মাস, ডিসেম্বর মাস, শিবি রুয়াল নভেম্বর মাস। তো এই হচ্ছে আমাদের মাস, খুবই সিম্পল। শুধুমাত্র একটা ক্যাচ আছে, একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দুইটা মাসের নামে একটু ডিফারেন্ট আছে। সেই দুইটা মাস কি কি? 6 নম্বর মাস এবং 10 নম্বর মাস। দেখেন 6 নম্বর মাসে আমাদের কি আছে? 6 নম্বর মাস হচ্ছে আমাদের জুন। আমরা জানি 6 হচ্ছে ইউক, আর উয়ল মানে ইউগুয়ল, ইউগুয়ল হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন এখানে কি লিখছে? ইউওয়াল, গিয়কটা বাদ পড়ে গেছে। এটা হচ্ছে কোর ডিফারেন্স। এখানে গিয়কটা নাই, ইউওয়াল হয়ে গেছে জুন মাস। আর হচ্ছে অক্টোবর মাস, অক্টোবর মাস হচ্ছে কি 10 নম্বর মাস, তার মানে কি শিবুয়ল,
মানে শিপ ওয়াল, উচ্চারণ হচ্ছে শিব ওয়াল মানে দশম মাস, কিন্তু এটারও ভাচ্চিম বিয়োগটা থাকবে না। তাহলে 6 নম্বর মাসের ইউকের ভাচ্চিম বিয়োগ থাকতেছে না, আর 10 নম্বর মাসের ভাচ্চিম বিয়োগ এও থাকতেছে না, আর বাদ বাকি সব সেম টু সেম। তাহলে কি দাঁড়াচ্ছে? শি ওয়াল, ইউ ওয়াল, শি ওয়াল, এই দুটো You will, ডিফারেন্স, she will. আর বাদ বাকি She সব will. সেম টু সেম। আশা করি সবাই বুঝতে পারছেন। এই মাস আপনারা সবগুলো লিখবেন এবং এটার উচ্চারণটা আমাকে লিখে পাঠাবেন। আমি জানি আপনার উচ্চারণে টুকটাক ভারমের প্রবলেমে পড়বেন, আমি আপনাদেরকে ধরায় দেব। সো আপনারা কি করবেন, এটা মুখস্থ করবেন এবং এটার কোরিয়ান লিখবেন, সাথে বাংলা উচ্চারণটা লিখে দিবেন, দেখবো আপনাদের বানান ঠিক আছে কিনা। আচ্ছা, এরপর আছে আমাদের সপ্তাহ। সপ্তাহের আমাদের দিনের একক কি ছিল? দিন গণনার একক Il. সাব্বাস, ইল ছিল আমাদের দিন গণনার একক। দেখেন এখানে ইল আছে, যেহেতু আমরা সপ্তাহের দিন গণনা করব, শনি, রবি, সোম, মঙ্গল, আমরা দেখেন ইল, দেখেন ইল আছে, থো ইও ইল, ই রিও ইল, উও রিও ইল, ইল আছে দিন। এখন মজার বিষয় হচ্ছে এখানে আমরা বলছি শনিবার, শনিবার, এই বারকে বলা হচ্ছে ইও ইল, ইও ইল মানে বার, থো মানে হচ্ছে শনি, You will. থো হচ্ছে শনি, ইও ইল হচ্ছে বার, থো ইও ইল শনিবার। তারপর ইল মানে You হচ্ছে will. রবি, ই রিও ইল মানে রবিবার, উওল মানে মাস, আবারও সোম, দুটোই বোঝায়, উও রিও ইল সোমবার, হওয়া ইও ইল You. মঙ্গলবার, সু ইও ইল বুধবার, মো গিও ইল, মো গিও ইল You will. বৃহস্পতিবার, হ্যাঁ, আর খু মিও ইল, খু মিও ইল You will. শুক্রবার। এখানে দেখেন সু এর সাথে কিন্তু উ আছে, আর খুমের সাথে কিন্তু উ আছে। এই উ এবং উ এগুলো কিন্তু সাবধানে লিখবেন, সাবধানে শিখবেন। এরপরে আমাদের হচ্ছে অবস্থান সম্পর্কিত, উপরে, নিচে, ডানে, বামে। দেখেন এখানে একটু ভুল করছে ওরা, ওরা লিখছে উপরে, উপর হচ্ছে গিয়ে উই, উই মানে উপর, ঠিক আছে, কিন্তু উপরে একটা গ্রামার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কি রয়কারের রে, এ যোগ হয়েছে এখানে, এটা একটা গ্রামার, তো তারা এটা খেয়াল করেনি, তাই লিখছে উপরে, এটা আসলে উপর, উই হচ্ছে উপর, Upper. আর এ হচ্ছে উই নিচ, উপর। হ্যাঁ, আর এ হচ্ছে নিচ মানে নিচের দিকে, কিন্তু নিচে আমাদের একটা গ্রামার আছে আমরা শিখবো। এখন হচ্ছে নিচ, মিথ মানেও নিচ, তবে মিথের চাইতে আরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। উই উপর, আরে নিচ, মিথ নিচ, আন ভিতর, বাক বাহির, আপ সামনে, সাই মাঝে। এই সাই এবং আমরা আরেকটা পাবো খাউন দে, ওটার মানেও মাঝে বা মাঝখানে, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে নোট করে রাখেন। সাই মানে হচ্ছে গিয়ে দুইয়ের মধ্যে, দুইটা জিনিস, দুজন ব্যক্তির মাঝখানে যেটা থাকে তাকে বলে সাই, সে জায়গায় সাই ব্যবহার করে। আচ্ছা, ওয়েন চোখ, এটা হচ্ছে বাম দিক, ওয়েন মানে বাম, আর চোখ মানে দিক, এটা কিন্তু সাংজিয়ত ও, খেয়াল করেন সাংজিয়ত ও, নিচে আছে গিয়ক, সো সাংজিয়ত উ মনে করেন না যে চুক, এটা কিন্তু চুক না, এটা হচ্ছে চোখ, চোখ মানে হচ্ছে গিয়ে দিক, ডান দিক, বাম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, সব জায়গায় দিক হচ্ছে গিয়ে চোখ। ওয়েন মানে বাম, চোখ মানে দিক, ওয়েন চোখ বাম দিক, অরুণ মানে ডান, এটা সাংজিয়ত মানে চ, চোখ চোখ, চোখ। হ্যাঁ, ওয়েন চোখ মানে চোখ। বাম দিক, ওয়েন চোখ। হ্যাঁ, চোখ, চৌকার চো ক চোখ, ওয়েন চোখ বাম ওকে। দিক, অরুণ চোখ ডান দিক, তারপর হচ্ছে মলদা দূরে, খাকাবদা কাছাকাছি, নবদা, নবদা মানে উঁচু, উঁচু জায়গা, যে কোনো উঁচা জায়গা থেকে ইন্ডিকেট করতে নবদা। আচ্ছা, এরপর হচ্ছে উপরে, দেখেন থুই, থুই মানে পিছন, পিছনের জিনিসটাকে বলে থুই, দুই না কিন্তু, দুই না, থর মতো উচ্চারণ করতে পারেন, ধয়ের মতো উচ্চারণ করতে পারেন, ধুই, বাট বেশিরভাগ অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি থুই, থ উচ্চারিত হয়, কোরিয়ানরা থ উচ্চারণ করে এটাকে থুই, থুইয়ে, থুইয়ে মানে পিছনে আছে, তা থুই, কিন্তু বানানো হচ্ছে দ। আপনারা দুই পড়েন, এখন এখন দুই পড়েন, আপনারা পরে প্যাচ লাগা ফেলবেন, থিওত ব্যবহার করা শুরু করবেন, আপনারা আগে দুই পড়েন। আচ্ছা, আমরা পড়েছি আপ মানে সামনে, আর এখানে দেখেন ইয়প, ইয়প মানে পাশে, আপ মানে সামনে, ইয়প মানে পাশে। উপরে ওই পাশটায় পড়ে আসছি নবদা মানে উঁচু, আর নাদ্দা মানে
নিচু, নাদ্দা বা জিয়ত মানে কি ত, 7 পদে ত থাকলে সে উঠে যাবে, পরেরটা 2 বার উচ্চারিত হবে, তাই নাদ্দা। নয় দয় দয় আকার বললেও কিন্তু সমস্যা নেই, নাদ্দা বললেও সমস্যা নেই, নাদ্দা বললেও সমস্যা নেই, একই কথা শোনা যায়। নাদ্দা মানে নিচু। এই যে দেখেন খাউন্দে মানে মাঝে, আমরা একটু আগে পড়ে আসছি সাই মানে মাঝে, খাউন্দের মানেও মাঝে। তাহলে কোনটা কোন জায়গায় ব্যবহৃত হয়? সাই ছিল দুইটা জিনিস, দুইটা ব্যক্তি বা দুইটা জিনিসের মাঝখানে যেটাকে বলে সেটা হচ্ছে সাই। আর খাউন্দে হচ্ছে একদম গোল আকৃতিতে অনেক মানুষ, অনেক জিনিস, অনেকের মধ্যে মাঝখানে যেটা থাকতেছে সেটাকে বলতেছে খাউন্দে। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে দেখেন আমাদের আছে সময় সম্পর্কিত শব্দাবলী। খুঁজে অথবা খুঁজককে, দুইটার মানেই সেম, মানে হচ্ছে গত পরশু। গত পরশু, খুঁজককে, খুঁজে খুঁজককে। গতকাল অজে, আজ অনুল, আগামী সপ্তাহ। সপ্তাহের একক কি ছিল? সপ্তাহ গণনার একক, সপ্তাহ গণনার একক ছিল জু। দেখেন এই যে জু, সপ্তাহ গণনার একক জু। আমাদের আছে কি আগামী সপ্তাহ, আগামী মানে পরবর্তী, সামনের, এটাকে বলতেছে থাউম। দেখেন থাউম, থাউম মানে হচ্ছে আগামী, সামনের, পরবর্তী। আর সপ্তাহ হচ্ছে জু, থাউম জু মানে আগামী সপ্তাহ বা পরবর্তী সপ্তাহ, থাউম জু। আগামীকাল, আপনার একটা মজা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যেগুলো দিনের সেগুলোকে এক জায়গায় করে ফেলবেন, লাইক গত পরশু, গতকাল, আজ, আগামীকাল, তারপর আগামী পরশু, এগুলোকে এক জায়গায় করবেন। তারপরে সপ্তাহগুলো এক জায়গায় করবেন, লাইক আগামী সপ্তাহ, তারপরে গত, সরি আর কই, গত সপ্তাহ, এই সপ্তাহ, সপ্তাহকে এক জায়গায় করলেন। এবার মাসটাকে এক জায়গায় করেন, গত মাস, আগামী মাস, এগুলোকে এক জায়গায় করেন, গেল গ্রীষ্ম এক জায়গায় করেন। তারপর গত বছরের আগের বছর, গত বছর, বছরকে এক জায়গায় করেন, তাহলে মনে রাখতে বুঝতে সুবিধা হবে। যেমন আগামী সপ্তাহ বলছে থাউমজু, একদম শেষে গিয়ে আসতেছে গত সপ্তাহ, যেটা চলে গেছে, চলে গেছে বা অতিক্রান্ত হয়ে গেছে, পার হয়ে গেছে, সেটাকে বলে জিনান, জি নান। আর সপ্তাহ তো সপ্তাহই, জু, জিনান জু। থাউম মানে আগামী, জিনান মানে পিছনের। থাউম মানে সামনের, জিনান মানে পিছনের। থাউম হচ্ছে সামনের, থাউম জু আগামী সপ্তাহ, আর ঝিনান জু অতিক্রান্ত সপ্তাহ বা পার হয়ে গেছে বা গত সপ্তাহ। আর এই সপ্তাহ দেখেন ইবন, ই মানে এই, বন মানে আমরা একক পড়ে আসছিলাম এইবার, বার ক্রমিক গণনা একক হচ্ছে গিয়ে বন, তাহলে ই বন মানে এইবারের জু, এইবারের সপ্তাহটা মানে এই সপ্তাহ, সংক্ষেপ বললে এই সপ্তাহ, এইবারের সপ্তাহ বা এই সপ্তাহ। তো এই দেখতেছেন একটা প্যাটার্ন, আপনারা দেখবেন প্যাটার্নটা খেয়াল করে দেখবেন যে সহজ হয়ে যাবে। এরপর দেখেন আগামী সপ্তাহ হয়ে গেছে, আগামীকাল নে ইল, নে মানে আগামী, ইল মানে দিন, নে ইল আগামী দিন বা আগামীকাল। আগামী পরশু মোরে, গেল গ্রীষ্ম, একটু আগে আমরা পড়েছি গেল বা অতিক্রান্ত হয়ে গেছে যেটা, সেটাকে বলে জিনান। আর গ্রীষ্মকে বলে ইয়রুম, জিনান ইয়রুম। দেখেন গেল গ্রীষ্ম বা অতিক্রান্ত হয়ে গেছে যে গ্রীষ্ম, তাকে বলে জিনান ইয়রুম। মাস যেহেতু পড়তেছি মাসটা আমরা দেখে আসি। গত মাস, দেখেন গত মানে জিনান, অতিক্রান্ত হয়ে গেছে, আর মাস হচ্ছে উয়ল অথবা ডাল, দুইটাই ব্যবহৃত হয়, এখানে ব্যবহৃত হচ্ছে ডাল। ছিনান ডাল গত মাস, থাউম ডাল আগামী বা পরবর্তী মাস। প্রতি মাস মে ওয়াল, মে ডাল বললেও হয় কিন্তু এটা শুনতে খারাপ থাকে, তাই মে ওয়াল, প্রতি মাস, এভাবে করে ব্যবহার করছে। আচ্ছা, গত বছরের আগের বছর, যে যাক নিয়ন। আমাদের ভাচ্চিম গিয়কের পরে মূল বর্ণ নিয়ন আছে, আমরা জানি ভাচ্চিম গিয়কের পরে মূল বর্ণ নিয়ন থাকলে গিয়কের উচ্চারণ উনিশকারের মতো হয়ে যাবে, তাহলে কি হবে যে জাং নিয়ন, যে জাং নিয়ন, গত বছরের আগের বছর। যে মানে আগের, মানে আপনার কি বলে এটাকে আগের, আগের আগে। তো যে জাং নিয়ন হচ্ছে গত বছরের আগের বছর। আর গত বছর দেখেন জাং নিয়ন, খালি যেটা বাদ দিয়ে দিচ্ছে, বাকিটা আছে জাং নিয়ন মানে গত বছর। এই বছর ওল হ্যাঁ, এই বছর ওল হ্যাঁ। আগামী বছর নে নিয়ন, দেখেন আগামীকাল ছিল নে ইল, আগামী বছর নে নিয়ন। নিয়ন মানে বছর গণনার একক,
নে মানে আগামী, নে নিয়ন আগামী বছর, আগামী বছরের পরের বছর। আগামী বছর হচ্ছে গিয়ে নে, আর পরের মানে পর, যে কোনো কিছুর পর হচ্ছে হু, এটার পরে এটা, ভাত খাওয়ার পরে এই কাজটা করবো, এই যে পরে বলতেছি একটার পর আরেকটা যেটা আমি করবো, এই পরকে বলে হু। তাহলে কি বলছে, আগামী বছরের পরের বছর, অর্থাৎ নেহুনিয়ন। এটা মানে কিন্তু হুনিয়ন না, ব্র্যাকেট দিয়ে রাখছে বোঝানোর জন্য। আপনারা লেখার সময় লিখবেন নেহুনিয়ন, একসাথে ব্র্যাকেট উঠাই দিবেন, নেহুনিয়ন আগামী বছরের পরের বছর। এই হচ্ছে আপনাদের কাজ। আর বেশি আপনাদেরকে আগাবো না। আপনাদের কাজ হবে এরকম 20টা সংখ্যা মিনিমাম বড় সংখ্যা আমাকে লিখে পাঠাবেন, আর এই শব্দার্থগুলো ছোটস্থ মুখস্থ করবেন। এগুলো কেন গুরুত্বপূর্ণ, আমরা সামনে যে গ্রামার পড়বো, টেন্স পড়বো, আমরা বই রিডিং এ যাব, এদেরকে আমার ব্যবহার করতে হবে বারংবার। তাই বুঝতে পারতেছেন যে আমাকে এগুলো ভালো মতো মুখস্থ জানা থাকতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, নতুবা আমরা আজকে এখানে ক্লাস শেষ করব।